নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিসের অক্টোবর থেকে ডিসেম্বর এই কোয়ার্টারে সুদের হার। শুরুতেই একটা কথা বলে নিই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেই জন্য ভিডিওর শুরুতেই বলছি। যদি আপনি পোস্ট অফিসের মতো ফিক্সড রিটার্ন গ্যারান্টেড স্কিমেতে ইনভেস্ট করতে চান, তাহলে ইনভেস্ট করার কিন্তু এটাই সেরা সময়। কারণ এরপরে এই পোস্ট অফিসের স্কিমগুলোতে কিন্তু সুদের হার কমতে পারে। কেন বলছি এই কথা? যদি আপনি ওয়ার্ল্ড ইকোনমিক্স দেখেন তাহলে দেখতে পাবেন যে ইউএস ফেডেতে ইন্টারেস্ট রেট কাট হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশেতেও রেট কাট করেছে। তো সেটাকে ফলো করে ভারত সরকারও কিন্তু ভবিষ্যতে রেট কাট করতে পারে। এদিকে ইনফ্লেশনের ডেটা যেটা সেটাও কিন্তু ভালো এসেছে, মানে কন্ট্রোলের মধ্যে আছে। তো আগামী কোয়ার্টারে এটা হতেই পারে যে অল্প বিস্তর রেট কাট হলো। এইবার যদি রেট কাট হয় তাহলে এইসব স্মল সেভিং স্কিম যেগুলো আছে এইগুলোরও রেট কাট হতে পারে। ইভেন ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট তারও রেট কমতে পারে। এই কারণের জন্যই বলছি যে আপনি যদি এই সুবিধাটা নিতে চান, বর্তমান সময়ে হাই ইন্টারেস্টের যে সুবিধে সেটা যদি নিতে চান, তাহলে পোস্ট অফিসে এখনই বিনিয়োগ করে নিতে পারেন। পোস্ট অফিসের অনেকগুলো স্কিম আছে, যেই স্কিমগুলোতে আপনি যদি একবার ইনভেস্ট করে নেন তাহলে পুরো 10 ইয়ারের জন্য আপনার রেটটা ফিক্স থাকবে। তো সেই স্কিমগুলো কী কী? তার মধ্যে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট। পোস্ট অফিসের 4টে 10 ইয়ারের টাইম ডিপোজিট আছে। প্রথম 1 বছরের টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট, বর্তমানে এই স্কিমের সুদের হার হচ্ছে 6.9%। তারপরে আছে 2 বছরের টাইম ডিপোজিট, তার সুদের হার 7%। 3 বছরের টাইম ডিপোজিট আছে, তার সুদের হার 7.1%। আর 5 বছরের জন্য টাইম ডিপোজিট আছে, তার সুদের হার হলো 7.5%। তো এই যে টার্ম ডিপোজিটগুলো, এইগুলোর যে সুদের হার যখন আপনি এই পোস্ট অফিসেতে ইনভেস্ট করছেন সেটা পুরো 10 ইয়ারের জন্য ফিক্সড হয়ে যাচ্ছে। সুতরাং যদি আপনি এই কোয়ার্টারেতে ইনভেস্ট করেন তাহলে এই সুদের হার কিন্তু আপনার পুরো 10 ইয়ারের জন্য ফিক্সড থাকবে। আর একটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট হলো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনদের জন্য, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটা কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য খুব একটা ভালো স্কিম এবং এর ইন্টারেস্ট রেটটাও খুব ভালো। দেখা যাচ্ছে যে যদি আপনি 5 বছরের জন্য ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট খোঁজেন, সিনিয়র সিটিজেনদের বেস্ট ইন্টারেস্ট এটাতেই দিচ্ছে। এটার সুদের হার হচ্ছে 8.2%। তো 5 বছরের জন্য আপনার এটা লক ইন হয়ে গেল, প্রতি 3 মাস ছাড়া ছাড়া এর থেকে আপনি ইন্টারেস্টও পেতে পারবেন। তো এইটা একটা ভালো স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য। মিনিমাম 1000 টাকা এবং ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। যদি আপনি এই স্কিমে 30 লাখ টাকা ইনভেস্ট করে দেন তাহলে প্রতি 3 মাসে 61,500 টাকা শুধু সুদ হিসাবেই পাবেন, মানে মান্থলি হিসেব করলে দাঁড়ায় 20,500 টাকা। তারপরে আরেকটা খুব ভালো স্কিম, সেটা হচ্ছে এনএসসি। পোস্ট অফিসের এনএসসি আছে, এইটাও 5 বছরের জন্য স্কিম। এর ইন্টারেস্ট রেটও খুব ভালো, বর্তমান সময়ে 7.7%। তো এইখানে তো আপনি ইনভেস্ট করতে পারেন, 5 বছরের জন্য আপনার ফিক্সড রইল এবং রিটার্নটাও ভালো। এনএসসি ছাড়া আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে কিষাণ বিকাশ পত্র। এই স্কিমেতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে যতদিন পরে টাকাটা ডবল হবে ততদিন পর্যন্ত আপনার টাকাটা ইনভেস্ট থাকবে। এই স্কিমেরও সুদের হার হচ্ছে 7.5%। মানে এই স্কিমে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে 115 মাস পরে আপনার ইনভেস্টমেন্ট ডবল হয়ে যাবে। আর একটা পোস্ট অফিসের স্কিম আছে, সেটা হলো পোস্ট অফিসের এমআইএস স্কিম। এমআইএস স্কিমে কি হয় যে আপনি টাকা জমা করে প্রতি মাসে এখান থেকে সুদ পেতে পারেন। তো এই স্কিমটা কিন্তু জেনারেল সিটিজেন, সিনিয়র সিটিজেন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%। এরপর আছে পোস্ট অফিসের দুটো লম্বা টেনিয়রের স্কিম। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমের সুদের হার 7.1%। আর একটা স্কিম আছে, সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা বাড়িতে কন্যা সন্তান থাকলে তাহলেই শুধুমাত্র এই স্কিমেতে ইনভেস্ট করা যায়। এই স্কিমেরও সুদের হার বর্তমান কোয়ার্টারে 8.2%। তবে এই পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্যান্য স্কিমগুলোর মধ্যে পার্থক্য এটাই যে অন্য স্কিমগুলোর যে সুদের হার সেটা আপনার ফিক্সড থাকছে, মানে যখনই আপনি ইনভেস্ট করবেন পুরো 10 ইয়ারের জন্য ফিক্সড থাকবে। কিন্তু পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কিন্তু সুদের হার ফিক্সড নয়, এটা কোয়ার্টারলি চেঞ্জ হয় এবং যখন যে কোয়ার্টারে চেঞ্জ হবে সেই কোয়ার্টারের জন্য সেই ইন্টারেস্টটাই অ্যাপ্লিকেবল হবে। যেমন ধরুন বর্তমান সময়তে পিপিএফ এর সুদের হার 8.2%। তো আপনার যে পিপিএফ জমা আছে বা আপনি যদি নতুন পিপিএফ খোলেন তাহলে এই কোয়ার্টারের জন্য 7.1% ইন্টারেস্ট হবে। এবার পরের কোয়ার্টারে যদি এর সুদের হার কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয় তাহলে পরের কোয়ার্টারে আপনার জমা টাকার উপরেতে ওই সুদের হারের উপরেতে সুদ নির্ধারিত হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই দুটো সুদের হার কিন্তু ফিক্সড না, প্রতি কোয়ার্টারে এটা চেঞ্জ হতে থাকবে। তো এইগুলো সবই গেল পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট স্কিম। আরেকটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট। যদি সেভিং অ্যাকাউন্ট খুলেন বা সেভিং ডিপোজিট যদি থাকে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের মতো, সেইখানেতে 4% সুদ পাওয়া যায়। তো সংক্ষেপে বলা যায় পোস্ট অফিসের আগের কোয়ার্টারে মানে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুদের হার যা ছিল
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সুদের হার একই থাকছে, সুদের হারের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলছিলাম আপনাকে আগেও, যে যদি আপনি এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে চান, আমার মনে হয় এটা ভালো সময়, কারণ এরপরে হয়তো এখান থেকে সুদের হার কমেও যেতে পারে।